আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহিদ আফ্রিদি আছি। আজকে আমি তোমাদের ক্লাস নেব বাংলা বাংলা আমার বাংলা বইয়ে সুখ এবং দুঃখ গদ্যটি নিয়ে। সুখ এবং দুঃখ লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। কে লিখেছেন? দক্ষিণারঞ্জন মজুমদার। ওকে। এটা পরীক্ষা অনেক সময় আসে যে কে লিখেছেন, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। ওকে। গল্পটি মেইনলি একটা তাঁতি এবং তার দুই মেয়ের গল্প। গল্পটিতে দুই বোনের মধ্যে একজন সৎ, একজন অসৎ। তো একজন খুব অনেস্ট একটা মেয়ে, আর একটা হলো খুব ডিসঅনেস্ট একটা মেয়ে, যে তাদের সততার জন্য তাদের পুরস্কার এবং তাদের রিওয়ার্ড অ্যান্ড অ্যাচিভমেন্টের দেখানো হয়েছে। তো আমরা গল্পটাতে ঢুকি, তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো। ওকে। আচ্ছা। এক ছিল তাঁতি। তাঁতির দুই মেয়ে। তাঁতির তার কয় মেয়ে ছিল? দুই মেয়ে। ঠিক আছে। এটা আসতে পারে যে তার কতগুলো মেয়ে ছিল, অথবা তার বাচ্চা কাচ্চা কে গেছিল। একটা মেয়ের নাম কি ছিল? সুখ। আরেক বড় মেয়ের নাম কি? সুখ। এটা আসতে পারে আমাদের পরীক্ষায়। আর ছোট মেয়ের নাম কি? দুখু। ছোট মেয়ের নাম দেখো, আমাদের এটা মাথায় রাখতে হবে। বড় মেয়ের নাম কি? ছোট মেয়ের নাম কি? আচ্ছা। আচ্ছা। বড় মেয়ে ঘরের কোনো কাজ করে না। বড় মেয়ে কি করে না? ঘরের কোনো কাজ করে না, শুধু বসে বসে খায়। কি করে? খালি জাস্ট বসে বসে খায়। দুখু ঘরের সব কাজ করে। দুখু ঘরের সব কাজ করে, সময় পেলে বাবার জন্য সুতা কেটে দেয়। বাবার জন্য সুতা কেটে দেয়। সুতা কেটে দেওয়া বলতে বোঝায় আগেকার যুগে তুলা থেকে যে সুতা বের করার যে প্রসেসটা আছে, সেই প্রসেসটাকে বলা হয় যে সুতা কেটে নেওয়া। এই যে এরকম একটা চরকা থাকে, এখানে সুতা থাকে, এভাবে করে বের করা হয়। ওইটাকে বলা হচ্ছে যে সুতা কেটে নেওয়া। আচ্ছা। একদিন দুখু তুলা রোদে দিয়ে ঘরের উঠানে বসে আছে। দুখু তুলা রোদে দিয়ে উঠানে বসে আছে। উঠান বলতে বোঝায়, আমরা যে গ্রামের ঘরগুলো দেখছি, সেই ঘরের সামনে যে বারান্দাটা থাকে, এই যে এই যে ঘর, এই যে ঘরের সামনে যে ফাঁকা জায়গাটা, এই ঘরের সামনে যে ফাঁকা জায়গাটা, এটাকে বলা হচ্ছে উঠান। এটাকে বলা হয় উঠান। ঠিক আছে। এটাকে কি বলা হয়? উঠান। ওকে। এমন সময় বাতাস এসে দুখুর তুলা উড়িয়ে নিয়ে গেল। দমকা বলতে ঝোড়ো বাতাস, অথবা জোরে অনেক বাতাস, হঠাৎ করে জোরে বাতাস এসে তার দুখুর তুলা সব উড়িয়ে নিয়ে গেল। ও, দমকা বাতাস যেমন অনেক জোরে বাতাস হইলে আমরা দেখি যে কাগজ টাগজ উড়ে যায়, যেমন আমরা ফ্যান ছাড়লে অনেক সময় হয় যে কাগজ টাগজ উড়া শুরু করে দেয়। ঠিক তেমন ভাবে তুলা কি হয়েছে, উড়ায় নিয়ে গেছে। দুখু মনে দুঃখে কাঁদতে লাগলো। তার উড়ে গেছে, বা তুলা উড়ে গেছে, সেই জন্য সে দুঃখ পাইছে, সে কষ্ট পাইছে। সে কষ্ট পাওয়ার কারণে সে কি করছে? এ কাঁদতে লাগলো। ওকে। তখন তখন বাতাস বলল, দুখু কেঁদো না, আমার সাথে এসো, তোমাকে তুলা দেব। আচ্ছা। এটা একটা কাল্পনিক কাহিনী, মানে এটা একটা ইমাজিনারি কাহিনী। এটা কোনো সত্য ঘটনার উপর অবলম্বন না। মানে রিয়াল কোনো কাহিনী না, রিয়াল কোনো গল্প না। এখানে আমাদের বুঝতে হবে যে এখানে অনেক ওই রাজা মহারাজার কাহিনী, তারপরে হইলো ডাইনি রাক্ষসের কাহিনী, এরকম একটা কাহিনী। সো এখানে এরকম অনেক কিছুই হবে যেটা হলো মানে সত্যিকার জীবনে হয় না। যেরকম এখানে বলছে বাতাস বল, বাতাস কি বললো? দুখু কেঁদো না, আমার সাথে এসো, তোমাকে তুলা দেব। তো বাতাস কি বলছে? তুমি আমার সাথে এসো, আমি তোমাকে তুলা দেব। কারণ দুঃখ কষ্ট পাইছে, আর বাতাস এটাতে কষ্ট পায়, সে বলছে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তুলা দেব। ওকে। দুঃখ কাঁদতে তারপরে এটা যদি দেখি, আমি আমি তোমাদের জন্য একটু বড় করে দিই, তাহলে দেখতে পারবা তোমরা। আচ্ছা। ওকে।
আচ্ছা, দুঃখু কাঁদতে কাঁদতে বাতাসের পিছনে গেল। বাতাস ওকে সাথে যেতে বসছে, কিন্তু দুঃখুর মনে তখনও কষ্ট, এই জন্য সে বলতে বাতাসের পিছু পিছু গেল। ওকে, যেতে যেতে একটা কলা গাছের সাথে দেখা হয়েছে তার। রাস্তার মাঝখানে যে এই কলা গাছগুলা থাকে, রাস্তার আশেপাশে কলা গাছ যেগুলাতে কলা হয় আর কি, কলা গাছের সাথে দেখা হলো। প্রথম এটা পরীক্ষা আসতে পারে যে দুঃখু যখন বাতাসের সাথে যাচ্ছিল, প্রথম কার সাথে দেখা হয়েছিল? কলা গাছের সাথে দেখা হয়েছিল। কলা গাছ কি বলছে? কলা গাছ বললো, দুঃখু কোথায় যাচ্ছ? আমাকে অনেক লতা পাতা ঘিরে রেখেছে, ঘিরে ধরেছে, এগুলোকে একটু সরিয়ে দিয়ে যাবে। কি রিকোয়েস্ট করছে? লতা পাতা গুলোকে সরিয়ে দেওয়ার জন্য ও বলতেছে। আচ্ছা, অনেক লতা পাতা যে ঘিরে ধরছে, এটা তো প্রবলেম কোথায়? আচ্ছা ঠিক আছে, শোনো। যখন একটা গাছকে অন্য কোনো গাছের লতা পাতা জড়ায় ধরে বসে থাকে, তখন ওই গাছটা পুষ্টি কম পায়, মাটি থেকে পুষ্টি কম পায়, তার বেড়ে উঠতে কষ্ট হয়। এই জন্য সে লতা পাতা কে বলতেছে যে এগুলাকে সরায় দাও। ওকে, কলা গাছের কথা শুনে কি দুঃখু কি থামছে? ওকে, তারপর কলা গাছে থাকা লতা পাতা সব সরিয়ে দিল। আচ্ছা, কলা গাছের কথা শুনে দুঃখু কি করছে? লতা পাতা সব সরিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, সে আবার বাতাসের সাথে চলা শুরু করলো। বাতাসের সাথে যাইতে 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 হঠাৎ করে একটা ঘোড়ার সাথে দেখা হয়েছে। কিসের সাথে দেখা হয়েছে? একটা ঘোড়ার সাথে দেখা। ও, ঘোড়া কি বললো? কোথায় যাচ্ছ? আমাকে কিছু কচি ঘাস দিয়ে যাবে। আচ্ছা, ঘোড়া কি বলছে? যে আমাকে কিছু ঘাস দাও, ওর খিদা লাগছে, ও বলছে কচি ঘাস খাবে। ঘোড়া কি খায়? ঘাস খায়। ঠিক আছে, ঘাস, কচি ঘাস দিয়ে, কচি বলতে বোঝায় সতেজ ঘাস, মানে কিছুদিন হয়েছে খালি মাটি থেকে বের হয়েছে এমন ঘাসকে বলা হয় কচি ঘাস। ঠিক আছে, ওকে। ঘোড়ার কথা শুনে আবার দুঃখ দাঁড়াইছে। ঠিক আছে, ঘোড়ার কথা শুনে কি হয়েছে? ঘোড়ার কথা শুনে দুঃখ দাঁড়ালো, কচি ঘাস কেটে ঘোড়াকে খেতে দিল। তারপর আবার বাতাসের সাথে চলা শুরু করলো। আচ্ছা, কে কার সাথে কি করছে? ঘোড়ার সাথে কি কাহিনী হয়েছে? ঘোড়ার সাথে কি করছে দুঃখু? গরু দুঃখু, তারপর হলো কলা গাছের সাথে কি করছে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে, কারণ এগুলো থেকে কোশ্চেন আসে। আচ্ছা, চলতে চলতে দুঃখু ধবধবে সাদা একটি বাড়িতে গিয়ে হাজির হলো। আচ্ছা, ধবধবে সাদা একটি বাড়িতে গিয়ে হাজির হলো। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, যে দুঃখু যে বাড়িটাতে পৌঁছেছিল সেটা কেমন ছিল? ধবধবে সাদা। ঠিক আছে, সেই বাড়ির দাওয়ায় বসে এক বুড়ি চরকা কাটছে। দাওয়া বলতে বোঝায় উঠানের মতো এই জায়গা, যেটা ঘরের সামনের একটু অংশ। ঠিক আছে, চরকা কাটছে, বুড়ি চরকা কাটছে। কি করতেছে? চরকা কাটতেছে। আর কে কাটতেছে? একটি বুড়ি। ঠিক আছে, কি কাটতেছে? চরকা কাটতেছে বলতে কি বোঝাচ্ছে? এই যে আমরা যদি এখানে যাই, এই যে জিনিসটা দেখতেছো, এটাকে বলা হয় চরকা, সুতা কাটার জিনিস। আগে আগে যখন সুতা তৈরি, যখন মেশিনারিজ ছিল না, যখন মেশিন ছিল না, যন্ত্র ছিল না, তখন মানুষ এইসব জিনিস দিয়ে সুতা কাটতো, মানে সুতা তৈরি করত। এই জিনিসটা ঘুরতে থাকে, এই চক্রাকারে মানে গোল গোল ঘুরতে থাকে বলে এটাকে বলা হয় চরকা। ঠিক আছে, ওকে। গায়ে সাদা শাড়ি, বুড়ির গায়ে কি? সাদা শাড়ি। চুলগুলো দুধের মতো সাদা। চুলগুলো কেমন ছিল? দুধের মতো সাদা। তার মানে কি? একটা বয়স্ক মহিলা বুঝাচ্ছে, বয়স্ক মহিলা চরকা কাটতেছে। আর সাদা শাড়ি, সাদা শাড়ি কেন? হয়তোবা তার স্বামী মারা গেছে। আগেকার যুগে স্বামী মারা গেলে তখন আর রঙিন শাড়ি পরা যেত না, তখন কি করতে হইতো? সাদা শাড়ি পরতে হইতো। ওকে, বাতাস কি বললো এরপরে? দুঃখু, তুমি বুড়ির কাছে যাও, তার কাছে তুলা চাও, পাবে। বাতাস কি সলিউশন দিল? তুমি বুড়ির কাছে যাও, তার কাছে গিলে তুমি যদি তুলা চাও সে তোমাকে দিবে। আচ্ছা, দুঃখু কি করলো? এরপরে বুড়ির কাছে গেল। ওকে, দুঃখু কি করছে? বুড়ির কাছে গেছে। ওকে, দুঃখু বুড়ির কাছে গেল, নরম গলায় বলল, বুড়িমা তুমি কেমন আছো? এখানে একটা জিনিস দেখো, দুঃখু প্রথমে যে বলে নাই যে আমাকে তুলা দাও, সে কি বলছে?
দুঃখু ফার্স্টে হইলো তোমার বুড়ির খোঁজ খবর নিছে যে সে কেমন আছে, কি করতেছে, এগুলো খোঁজ নিছে। সে যদি প্রথমেই বলতো আমাকে তুলা দাও, সেটা শুনতে খুব ভালো দেখায় না, সেটা কখনো একটা ভালো মানুষের কাজ হইতে পারে না। এই জন্য বলছে বুড়িমা তুমি কেমন আছো। আর দেখো বুড়িকে কি বলে ডাকছে, বুড়ি মা, একটা সুন্দর করে ডাকছে, যে বুড়ি মা বলে ডাকছে। বুড়ি তাকিয়ে দেখে একটি ছোট্ট মেয়ে, কি মিষ্টি তার কথা। বুড়ি বলল, ভালো আছি বাছা, ডাকছো কেন? বুড়ির কি কেমন লাগলো যে একটা ছোট্ট একটা মেয়ে কিন্তু মিষ্টি করে কথা বলে। বুড়ি কি বললো, ভালো আছি বাছা। বাছা বলতে বুঝায় বাচ্চা, বা আদর করে ডাকা হয়, ছোট বাচ্চাদেরকে এভাবে আদর করে ডাকা হয় যে বাছা। ঠিক আছে, ডাকছো কেন? দুঃখু বলল, আমার সব তুলা বাতাসে উড়িয়ে তোমার কাছে এনেছে। আচ্ছা, আচ্ছা, বাতাস কি করছে, সব তুলা উড়াই নিয়ে গেছে, উড়াই নিয়ে তোমার কাছে আনছে, মানে বুড়ির কাছে এনেছে। বুড়ি বলল, ও ঘরে গামছা আছে। বুড়ি মনে করো একটা ঘর দেখায় বললো যে গামছা আছে, গামছা আছে, কাপড় আছে। গামছা, গামছা হলো টাওয়াল, কাপড় আছে, ওগুলো দিয়ে ওই পুকুরে ডুব দিয়ে এসো। পুকুর কি আমরা চিনি, ওই যে লেক টাইপের যে জিনিস ইয়াটা আছে, পুকুরে ডুব দিয়ে এসো। ডুব বলতে হচ্ছে যে পুকুরের মাঝখানে একটু গোসল গোসল করে আসো আর কি। তারপর ওই ঘরে খাবার আছে, খাও, এরপর তুলা নিও। বুড়ি কিভাবে ইয়া করলো, ফার্স্টে বললো গামছা দিল, বললো যে ওই ঘরে যাও, গামছা আছে, তারপর টাওয়াল গামছা আছে, তারপর হলো তোমার কাপড় আছে, যেহেতু সে গোসল করবে, গোসল করলে কাপড় চেঞ্জ করতে হবে, কাপড় আছে, ওগুলো নিয়ে পুকুরে ডুব দাও, গোসল করো। দেন হলো তুমি খাবার খাও, খাবার খাও, তারপর আমি তোমাকে তুলা দেব। ঠিক আছে, তুলা, ওকে, ভালো কথা। এরপরে দুঃখু কি করলো, দুঃখু গেল ঘরটাতে। আচ্ছা, ঘরে গিয়ে দুঃখু কি দেখে, ঘরে গিয়ে দেখে যে দামি দামি গামছা কাপড়। আচ্ছা, দামি দামি কাপড়, কিছু কিছু কাপড় দেখলেই বোঝা যায় এটা খুব দাম দামি কাপড়, দামি পরার জিনিস। তো এইগুলো দেখে বলতেছে দামি, কিন্তু সে লোভ করলো না, কারণ দুঃখু কি ছিল, অনেস্ট ছিল। এই জন্য সে কি লোভ করলো না, সে কোনো গ্রিডির কাজ করলো না, সে লোভ দেখাইলো না, সাধারণ একটি গামছা আর একটা কাপড় নিল। সে ওইখানকার মধ্যে সবচেয়ে কম দামি, সবচেয়ে নর্মাল যেই গামছাটা সেটা নিছে, সবচেয়ে নর্মাল যেই কাপড়টা সেটা নিছে। তারপরে পুকুরে ডুব দিতে গেল। আচ্ছা, তারপর পুকুরে সে কি করতে গেছে, গোসল করতে গেছে। কিন্তু কি অদ্ভুত, পুকুরে ডুব দিতেই দুখুর গা সোনার গয়নায় ভরে গেছে। তাহলে কি হইলো, যখনই একটা ডুব দিচ্ছে দুঃখু, সাথে সাথে কি হইলো, গা সোনার গয়নায় ভরে গেল। গা বলতে বোঝাচ্ছে শরীর, আমাদের বডিটা বোঝাচ্ছে, তার বডি কি হয়েছে, সোনা, গোল্ডের অর্নামেন্টসে, জুয়েলার্সে ভরে গেছে। পুকুর থেকে উঠে খাবার খেয়ে খাবার ঘরে গেল ঘোরো। পুকুর থেকে ওঠার পর সে কোথায় গেছে, খাবার খেতে গেছে। খাবার ঘরে যায় দেখলো সে মজার মজার খাবার, কিন্তু দুঃখু লোভ করলো না। দুঃখু কি ছিল, অনেস্ট ছিল, সেই জন্য এখানেও সে কোনো লোভ করে নাই, শুধু একটু পান্তা ভাত খেলো। পান্তা ভাত কি, ওই যে আগের দিনের ভাত, যেটা তারপরের দিন পানি, তারপর পানি মিশিয়ে, তারপর তার সাথে হলো লবণ মরিচ দিয়ে যে ভাতটা খায়, সেটা হলো পান্তা ভাত। পান্তা ভাত খেলো। তারপর দুখুর কাছে এলো, দুখু তারপর বুড়ির কাছে এলো। ঠিক আছে, তারপর কোথায় গেছে, বুড়ির কাছে গেছে। বুড়ির কাছে গেল, বুড়ি বলল, এখন তুমি ওই ঘরে যাও, যত তুলা লাগে নিয়ে যাও। এরপর বুড়ি বলছে যে তুমি আরেকটা ঘর দেখাই দিছে, বলছে ওই ঘরে যাও, যত তুলা লাগে নিয়ে যাও। তুলার ঘরে গিয়ে দুখু অবাক হয়ে গেল। তুলার ঘরে গিয়ে দুখুর কি অবস্থা হয়েছিল, অবাক হয়ে গেছিল। ও, অবাক হয়ে গেল। ওকে, সব তুলা সে নিল না, সব তুলা সে নিল না, যতটুক তুলা বাতাসে উড়িয়ে নিয়ে এসেছিল ততটুকুই তুলা সে পেট্রায় ভরে নিল। আচ্ছা, যতগুলো তুলা বাতাসে উড়িয়ে নিয়ে গেছিল, সে বেশি নেয় নাই, সে যতটুক নিয়ে গেছিল তুলা বাতাস উড়ায়, সে ততটুকুই নিছিল, বেশি নেয় নাই। পেট্রায় বলতে থলি বুঝাইছে, ব্যাগ বুঝাইছে, তুলা ভরে নিয়ে যাওয়া যে ব্যাগ সেটাকে বুঝাইছে। তারপর সে বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিল। আচ্ছা, এরপর সে বুড়ির কাছে বিদায় নিল, নিয়ে বাড়ির পথে রওনা দিল। ওকে, ভালো কথা। আচ্ছা, আমরা এরপরের অংশটুকুতে যাই।
আচ্ছা, ফেরার পথে এখন যখন ব্যাক করতেছে তখন আবার ফার্স্টে দেখা হয়েছে ঘোড়ার সাথে। ফেরার পথে ফার্স্টে কার সাথে দেখা হয়েছে এটা আমাদের মাথায় রাখা দরকার। ফেরার পথে ফার্স্ট দেখা হয়েছে ঘোড়ার সাথে। ঘোড়া বলল, দুখু এসো এসো, তোমাকে আমি আর কি দেব, এই নাও। আচ্ছা, সে বলতেছে যে দুখু, মানে ব্যাপারটা এমন হয়েছে যে দুখু তুমি আমাকে তো হেল্প করছো, আমি তোমাকে কি দিব আমি বুঝতাছি না, এখন আমি তোমাকে কি দেব, আমি তোমাকে এই নাও। এই এই বলে সে একটা পঙ্খিরাজ ঘোড়ার বাচ্চা দিল। পঙ্খিরাজ ঘোড়া কি? যেই ঘোড়া উঠতে পারে সেটাকে বলা হয় পঙ্খিরাজ ঘোড়া। ঠিক আছে, যেই ঘোড়া, যেই হর্স উঠতে পারে, আমরা এটাকে ঠিক আছে, যে ঘোড়া উঠতে পারে, ঘোড়ার বাচ্চা দিল। আচ্ছা, একটু পরে কলা, তারপর ঘোড়ার কাছে চলে গেছে, তারপর একটু পরে আবার কলা গাছের সাথে দেখা হলো। কলা গাছ বললো ঠিক সেম কথা বললো, দুঃখে এসে এসো, তোমাকে কি দিব, এই নাও। এই বলে কলা, মস্ত এক ছড়া সোনার কলা দিল। ছড়া বলতে বুঝায় কলার একটা, কলা গাছ যদি আমরা দেখে থাকি কখনো, কলা গাছে যে পুরা একটা ডাল জুড়ে যে কলাগুলো হয় সেটাকে বলা হয় ছড়া। ছড়া তো বললো মস্ত এক ছড়া সোনার কলা দিল। সোনার বলতে সবগুলা কলাই সোনার তৈরি। তো এটা তো অনেক মূল্য, মানে সোনার ভ্যালু তো অনেক বেশি। তার এক ছড়া সোনার তো ভ্যালু অনেক বেশি, প্রায় কোটি টাকার সমান। ছড়া কলা দিল। দুঃখ তুলার পটরা পেটরা, ঘোড়ার বাচ্চা আর কলা গাছের ছড়া নিয়ে বাড়ি ফিরলো। এত কিছু দেখে সবাই অবাক। তারপরে দুখুর গা ভর্তি গয়না। আচ্ছা, এত কিছু নিছে, তুলা ব্যাগ করছে, ঘোড়ার বাচ্চা নিছে, কলার ছড়া নিছে, তারপর দুখুর গা ভর্তি গয়না। এত কিছু দেখে সবাই অবাক হয়ে গেছে যে এত কিছু দুখু কোথায় পেলো, তার কাছে তো ছিল না এগুলো। আর তারা তো গরিব, তারা তাদের কাছে তো এগুলো থাকার কথা না। আচ্ছা, এখন সব শুনে সুখুর লোভ হলো। এখন লোভী ছিল সুখু। সে সে তো অবভিয়াসলি সে তার 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 প্রতি হিংসা হয়েছে, তার খুব লোভ হয়েছে। সে লোভ হইলো, সেই জন্য সে দুঃখ যেগুলা করছে সেগুলা করার চেষ্টা করলো। সে পরদিন বসলো চরকা কাটতে। সেও পরদিন বসছে হইলো উঠানে, বসছে যে দুঃখুর মতো আমিও করব। চরকা ঘুরানোর আগেই জোরে বাতাস এলো, সেই বাতাসে শুকুর তুলা উড়ে নিয়ে গেল। শুকু বাতাসে পিছনে পিছনে ছুটলো। ওই শুকু অত কিছু জিজ্ঞাসা করে ডিরেক্ট এলো, একেবারে বাতাসের পিছনে ছোড়া শুরু করলো যে দাঁড়াও, আমি আজকে সবকিছু নিয়েই ছাড়বো। পথের পাশের কলা গাছ শুকুকে ডাকলো, শুকু কোথায় যাচ্ছ, একটু শুনে যাও। শুকু ফিরে তাকলো না, বলল আমার সময় নেই, আমি যাচ্ছি বুড়ির কাছে। দেখছো শুকুর কত লোভ, সে কলা গাছ যে তাকে ডাকছে সে তা শুনেও নেই, সে না শুনেই বলে আমার সময় নেই, আমি যাচ্ছি বুড়ির কাছে। একটু বেশি পরে সেই ঘোড়াও শুকুকে ডাকলো। এই যেই ঘোড়া হলো দুঃখুকে ডাকছে সেই ঘোড়া আবার শুকুকে ডাকলো। ডাকার পরে শুকু এবারও ফিরে তাকালো না, শুধু কঠিন গলায় বলল আমি যাচ্ছি বুড়ির বাড়ি, তোমার কথা শুনতে আমার বইই গেল। কি বলছিল ঘোড়াটা? বই গেল বলতে যে বোঝাচ্ছে যে যে আমরা অনেক সময় বলি না, তোর তোর কথা আমি শুনবো বই গেল, বলতে মানে তাচ্ছিল্য করতেছে, মানে তাকে গুরুত্ব দিতেছে না, আমার যা কি যায় আসে যে আমি তোমার কথা শুনবো। বাতাসের সাথে সুখু গেল বুড়ির বাড়ি। আচ্ছা, বুড়ির বাড়ি গেছে। বুড়ি কি বললো, ও বুড়ি, তুই বসে কি করছিস, আগে আমার জিনিস দে তারপর সুতা কাটিস। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখি। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস দেখি যে বুড়ির সাথে সুখু কেমনে কথা বলছে। ফার্স্টে বলছে ও বুড়ি, কিন্তু যেখানে দুঃখু বলছিল বুড়ি মা। আর বুড়ি সুখু দুঃখু ফার্স্টে কি বলছিল যে তুমি তুমি কেমন আছো, সেই জায়গায় এত কিছু না, শুভ ডিরিক বলে তুই করে বলছে। তুই একটা বড়দের বলা একটা অসম্মানজনক শব্দ, সেই জিনিসটা বলছে। তুই বসে কি করছিস, আগে আমার জিনিস দে তারপর সুতা কাটিস। ঠিক আছে, মানে তার মধ্যে কতটা লোভ, সে বুড়িকে তার কাজও করতে না দিয়ে সে বলে যে আমার জিনিস দে, তার এমন বোঝাচ্ছে যে তারই জিনিস সে এখানে ক্লেম করতে আসছে। আচ্ছা, শুকুর কথা শুনে বা বুড়ি মনে কষ্ট পেল। আচ্ছা, কি হয়েছে, মনে কষ্ট পেয়েছে যে এইভাবে কেউ কথা বলে বড়দের সাথে, এটাতে দেখলে সবারই খারাপ লাগার কথা। তবু বললো ও ঘরে গামছা আছে।
কাপড় আছে ওগুলো নিয়ে পুকুরে ডুব দিয়ে এসো, ঠিক আছে? তারপর ওই ঘরে খাবার আছে, খাও, এরপর দেবো, ঠিক আছে? যেগুলা মেনলি দুঃখকে বলছিল, ঠিক সেম কথাই বলছে, যদিও সে দুঃখ পাইছে তাও বলছে। সুখ তাড়াতাড়ি ঘরে ঢুকলো, সবচেয়ে দামি সবচেয়ে দামি গামছা আর দামি কাপড় নিল, সবচেয়ে দামি গামছা আর কাপড় নিছে। কি করছে? সবচেয়ে দামি গামছা আর কাপড়টা নিছে। যেই জায়গায় দুঃখু কি করছিল, দুঃখু সবচেয়ে কম দামি গামছা আর কাপড় নিছিল, সেই জায়গায় সুখু কি করছে, সবচেয়ে দামি গামছা আর দামি কাপড়টা নিছে। তারপর পুকুরে গেল ডুব দিতে। আচ্ছা, ডুব দিতে গেছে, সে ভাবলো বেশি বেশি ডুব দিলে বেশি বেশি গয়না পাবে, ঠিক আছে? সুখু কয়টা ডুব দিয়েছিল, দুঃখু কয়টা ডুব দিয়েছিল, দুঃখু ডুব দিয়েছিল মাত্র একটা, কিন্তু সুখু কি ভাবছে, বেশি ডুব দিলে বেশি গয়না পাবে। সে ইচ্ছা মতো ডুব দিতে লাগলো, কিন্তু একটু পরে বুঝতে পারলো সারা শরীর চুলকাচ্ছে। আচ্ছা, তার সারা শরীরে ইচিং শুরু হয়ে গেছে। ইচিং শুরু হওয়ার পর কথা বলতে গিয়ে দেখলো এমন শোনাচ্ছে, আমার শরীর সারা শরীর চুলকাচ্ছে কেন, মানে তার কথার স্বরও চেঞ্জ হয়ে গেছে, সারা শরীর জুড়ে চুলকাচ্ছে। আচ্ছা, বুড়ির নামে খারাপ কথা বলে শুধু খাওয়ার ঘরে গেল। তার মানে কি, বুড়ির নামে খারাপ কথা বলতে বুঝাইছে যে ওই বুড়ি এত দুষ্টু বুড়ি, আমার এমন জায়গায় পাঠাইছে, আমার সারা শরীর চুলকাচ্ছে, এরকম খারাপ কথা বলতে বলতে গালি দিতে 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 শুধু খাওয়ার ঘরে গেল। সেখানে গিয়ে পায়েস, পিঠা, আরো ভালো ভালো খাবার ছিল। শুধু গপ গপ করে খেতে লাগলো, গপ গপ করে খাওয়া মানে হলো খুব তাড়াতাড়ি খাইতে লাগলো, যে খুব তাড়াতাড়ি খেতে হবে, অনেক খাবার খাইতে হবে, অনেক মজা নিয়ে খাওয়া। পেট ঢোল করে খেয়ে এলো বুড়ির কাছে। পেট ঢোল করা মানে এমন বেশি খাইছে যে পেট ফুলে গেছে একেবারে, অনেক যতটুকু খাওয়ার কথা তার থেকে বেশি খাবার খেয়ে নিছে। বুড়ির কাছে কঠিন গলায় বললো, কঠিন গলা বলতে বলতে অনেক রাফ শোনায়, এই এভাবে বলো যে তো আর দেরি করতে পারবো না, তুমি আমাকে তাড়াতাড়ি তুলে দাও, মানে অনেক জোরে আর খুব অথরিটি নিয়ে কথা বলা। আর দেরি করতে পারবো না, আমায় তুলা তুলা তাড়াতাড়ি দে, মানে একেবারে তাকে আদেশ করতেছে, মনে হচ্ছে তারই জিনিস। গুড়ি বললো ওই ঘরে যাও, তোমার তোমার তুলা নিয়ে যাও। আচ্ছা, ঠিক আছে। বুড়ি তাও বললো যে তোমার তুলা তুমি নিয়ে যাও। আচ্ছা, সুখু তুলার ঘরে গেল, ঠিক আছে, ভালো কথা, সুখু তুলার ঘরে গেছে, বিশাল এক পেট্রা ভরে ইচ্ছা মতো তুলা নিল। সে কি করছে, পুরা ভর্তি, পেট্রা ভর্তি তুলা নিছে, থলে ভর্তি তুলা নিছে। তারপর সে কাঁধে নিতে কুজো হয়ে গেল। তুলা এত বেশি কাঁধে নিতেই কুজো হয়ে গেল, মানে এত তুলা নিছে যে তার গা একেবারে এই যে যেরকম ভারী জিনিস নিলে হলো পিঠ বেঁকে যায়, এটাকে বোঝানো হয়েছে। চুলকাতে চুলকাতে বাড়ির পথে তুললো। আচ্ছা, ঠিক আছে। আর তারপর তো তার গা চুলকাইতেছে ওই পুকুরে ডুব দেওয়ার পর থেকে, এই জন্য বাড়ির পথে। খানিক পরে ঘোড়ার সাথে দেখা হলো। কার সাথে? ঘোড়ার সাথে। সুখুকে দেখে ঘোড়া দিল একটা লাথি। আচ্ছা, এখন ঘোড়ারে তো তখন হেল্প করে নাই, এই জন্য ঘোড়া তাকে শাস্তি দেওয়ার জন্য কি দিছে, একটা লাথি দিছে। লাথি খেয়ে ল্যাংচাতে ল্যাংচাতে হাঁটতে লাগলো। ল্যাংচাতে মানে ল্যাংড়ানো, মানে পায়ে ব্যথা হয়েছে এরকম, ওই যে পা ভেঙে গেলে যেটা হয় আর কি, মানুষ পা খোড়াইতে খোড়াইতে মাটির সাথে লাগতে লাগতে এরকম, মানে পা ভাঙার মতো অবস্থা আর কি। এরপর দেখা হলো কলা গাছের সাথে, কলা গাছ একটা বড় পাতা ভেঙে পড়লো শুকুর মাথায়, মানে একটা ডাল আর মাথায় পড়লো। শুকু বললাম মরলাম 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 মরলাম, মানে মেনলি বোঝাচ্ছে যে ওর তো গলার স্বর চেঞ্জ হয়ে গেছে, এই জন্য ওর এখন উচ্চারণ হচ্ছে মরলাম, টানা হয়ে মরলাম মরলাম হয়ে গেছে, যে মারা যায় মারা যায়। সেখান থেকে পালালো। আচ্ছা, ওই ইয়াকে কি হয়েছিল, পালালো। বাড়িতে ফিরে শুকু ভারী পটটা নিচে রাখলো, তারপর ইচ্ছা মতো গা চুলকিয়ে নিল, ঠিক আছে? সারা রাস্তা হাঁটছে, ঠিক মতো চুলকাইতে পারে না, এই জন্য ইচ্ছা মতো চুলকাইছে আগে আগে শরীরে এইভাবে আর করছে। আমি চলে এসেছি শুকুর অবস্থা দেখে, কথা শুনে সবাই হয়ে গেল। পেটটা খুলে দেখে কোনো তুলাও নেই, পেল না। আচ্ছা, তা সে যে এত বড় থলিটা আনছে, এটার ভিতর খুলে দেখলো কোনো তুলাও নেই। তার মানে কি বুঝে গেল, সুখু যে লোভ করছে এই লোভের শাস্তি স্বরূপ তার গায়ে শরীরে চুলকানো হয়েছে, সে পা ভেঙে গেছে, তার পা
ঘোড়ার কাছে লাথি খেয়েছে, তার মাথায় একটা ডাল পড়ে গেছে, তার যে তুলা আনছিল সেই তুলাও সে তুলা আনছিল সেটা সে বাসায় এসে দেখে নাই। অন্যদিকে যে দুখু যে ছিল, দুখুর কাহিনীটা কি, দুখু হইলো সৎ ছিল, সে তার যতটুকু দরকার সেটা নিছিল, সে কোনো লোভ করে নাই, তার মধ্যে কোনো গ্রিডিনেস নেই। সে কি হয়েছে, সে সে তুলাও পাইছে, সে সোনার কলাও পাইছে, সে সে পঙ্খিরাজ ঘোড়াও পাইছে। তার মানে কি, এখানে মেইনলি সুখুরে দেখানো হয়েছে যে সুখু হইলো একটা গ্রিডি, আর দুঃখ হইলো কি একটা অনেস্ট গার্ল। ঠিক আছে, এটাই বোঝানো হয়েছে। ওকে, আচ্ছা আমরা একটু শব্দার্থ গুলা দেখি। ওকে, এক ছড়া কলা, এক কাঁদি কলা। এই কাঁদি বলতে মেইনলি হইলো একটা ডাল ভর্তি কলাই বোঝায়। আপনারা যদি কখনো দেখে থাকেন একটা বড় অনেকগুলা কলা, মানে মনে করো 10-12 ডজন কলা, 10-12 ডজন না, 5-6-7 ডজন কলা যেটাতে থাকে একসাথে, ওটাকে বলা হয় এক ছড়া কলা আর কি। আচ্ছা, হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া। থ হয়ে গেছে মানে কি, অবাক হয়ে গেছে মানে এমন এমন একটা ঘটনা ঘটছে, সে চমকায় গেছে, সে তাকায় আছে যে কি হইলো কি হইলো। আচ্ছা, পঙ্খিরাজ ঘোড়া, উঠতে পারে এমন কিছু কাল্পনিক ঘোড়া, মানে ইমাজিনারি, এটা কোনো বাস্তবিক এরকম কোনো ঘোড়া নাই, এগুলা সব ইমাজিনারি জিনিসপত্র। পেট পেট ঢোল করে খাও, অতিরিক্ত খেয়ে পেট ফুলানো, এমন খাইছে যে পেট ফুলে গেছে, পেটটা ছোট বাক্স। ঠিক আছে, তুলা নিয়ে যাওয়ার জন্য যেটা ইউজ করে সেটা হলো ছোট বাক্স টাইপের। মরলাম, মরে গেলাম, আমি যেটা বলছিলাম, ল্যাংচাতে ল্যাংচাতে, খোড়াতে খোড়াতে। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে, খোড়াতে খোড়াতে, এটা লেখার সময় দেখতে হবে যেন চন্দ্রবিন্দুটা ঠিক থাকে। ওকে, ওকে, তাহলে আমাদের শব্দার্থ শেষ হইলো। ওকে, এরপরে আমাদের কি আছে, এরপরে আমাদের আছে হলো, আচ্ছা এরপরে আমাদের আছে আহ আহ, কাটা শব্দটার বিভিন্ন অর্থ আছে, প্রশ্ন তৈরি করি এবং শুনি, এরকমও আছে। ঠিক আছে, এরকম অনেক কিছু আছে। তো এখন আমরা একটু, এখন আমরা অনুশীলনীতে ঢুকবো। তো অনুশীলনীর যেসব প্রশ্ন আছে সেসব করবো এখন আমরা। আচ্ছা, এখানে আমরা দেখি কাটা শব্দের বিভিন্ন অর্থ। আচ্ছা, কাটা শব্দটা শুধুমাত্র যে কোনো কিছু কাটতে বা ইয়া করতে শুধু ইউজ হয় না, কাটা শব্দটা অনেকগুলো অর্থ হইতে পারে। এর মধ্যে একটা যদি দেখি, এই গাছটা কেটো না, কেটো, এখানে কি বোঝাচ্ছে, কর্তন মারা, মানে যেটা নর্মাল কাটা সেটাই বুঝাইছে। ওকে, ভালো কথা। শ্রমিকরা পুকুর কাটছে, পুকুর কাটা মানে মেইনলি হলো পুকুর খনন করা বোঝায়, মানে পুকুর একটা তৈরি করা বোঝায়, এই যে খনন করা। ঠিক আছে, ভালোই তো সময় কাটছে। এইখানে কাটা শব্দটা কি হয়েছে, অতিবাহিত হওয়া, মানে কি সময় পার হচ্ছে, টাইম পাস হচ্ছে, এটা বোঝাইতে হওয়া, বোঝাইছে। বিপদ কেটে গেল, দূর হওয়া, এখানে কেটে কি হয়েছে, চলে যাওয়া, একটা বিপদে পড়ছিলাম, বিপদটা চলে গেছে, সেটা বুঝাইছে। সুতা কাটছে, কাটছে বলতে এই যে আমি তোমাদের বলছিলাম এখানে কাটা অর্থ হইলো তৈরি করা। ঠিক আছে, কোনো কিছু একটা বানাইতেছে, এটাকে কাটা বলা যায়। তিনি পুকুরে সাঁতার কাটছেন, এখানে কাটা কি হয়েছে, ভেসে এগিয়ে যাও, মানে যাইতেছে, সাঁতার কাটতেছে মানে আগাচ্ছে সে। ঠিক আছে, মা সিলেট যাওয়ার টিকিট কেটেছেন, ক্রয় করা, এখানে কাটা শব্দ অর্থ কি, ক্রয় করা, যে কোনো কিছু, কোনো টিকিট কাটছি আমরা বলি না, সেই কাটা মানে কি, ক্রয় করা বা কেনা। ঠিক আছে, ওকে, আচ্ছা আমাদের বলছে কিছু প্রশ্ন তৈরি করতে এবং এগুলোর উত্তর বের করতে। ঠিক আছে, ওকে, আমি এখানে দুইটা কোশ্চেন আগে থেকে লিখে রাখছি। যেমন এখানে দেখো, তাঁতির কয় মেয়ে, তাঁতির কয় মেয়ে, তাঁতির 2 মেয়ে ছিল। ঠিক আছে, দুখু সর্বপ্রথম কার সাথে দেখা হয়েছিল, কার সাথে দেখা হয়েছিল, ঘোড়া, সর্বপ্রথম তার কলা গাছের সাথে দেখা হয়েছিল। ঠিক আছে, আর কি আহ আর কি কি কোশ্চেন হতে পারে, দুখু সর্বপ্রথম তাঁতির মেয়েগুলোর নাম কি,
তাঁতির মেয়েগুলোর নাম কি হইতে পারে? তারপর ঠিক আছে, দেই তাঁতির মেয়েগুলোর নাম কি, এটাই যেহেতু সর্বপ্রথম মাথায় আসছে। জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, তাঁতি বানানে চন্দ্রবিন্দু আছে, এটা দিতে ভুলবেন না কেউ, কারণ তাঁতির কয় মেয়ে। আচ্ছা, তাঁতির মেয়েদের নাম কি? সরি, তাঁতির মেয়েদের নাম কি? কয় মেয়ে না, তাঁতির মেয়েদের নাম কি? তাঁতির তাঁতির মেয়েদের নাম কি? মেয়েদের নাম কি কি ছিল? দুখু আর সুখ। সুখ, ঠিক আছে। ছোট মেয়ের নাম, বড় মেয়ের নাম কি? সুখ। আর ছোট মেয়ের নাম কি? ছোট মেয়ের নাম কি? ছোট মেয়ের নাম দুখু, ঠিক আছে। বড় মেয়ের নাম সুখ, ছোট মেয়ের নাম দুখু। আচ্ছা, তারপর আর কি কি কোশ্চেন হতে পারে? ঘোড়াটি দুখুকে কি দিয়েছিল? ঘোড়াটা দুখুকে কি দিছিল? ঘোড়াটি ঘোড়াটি একটু উপরে উঠে নেই। ঘোড়াটি দুখুকে কি দিয়েছিল? ঘোড়াটি দুখুকে কি দিছিল? পঙ্খিরাজ ঘোড়ার বাচ্চা দিছিল। পঙ্খিরাজ ঘোড়ার বাচ্চা দিয়েছিল, ঠিক আছে। আর কি কোশ্চেন হতে পারে? আরেকটা যে হতে পারে যে উম, আহ, বুড়ির চুলের রং কি ছিল? বুড়ির চুলের রং কি ছিল? রং কি ছিল? আরেকটা আমি তোমাদের জন্য রাখলাম, তোমরা একটা কোশ্চেন বানাইও, ঠিক আছে। আমি তো 5টা বানাই দিলাম, তোমরা আর একটা বানাইও, ঠিক আছে। যদি না পারো তাহলে আমি তো আছি, আমি লাইভ ক্লাসে দেখাই দেবো। ওকে, এখন আমরা প্রশ্ন উত্তর দেখব, ঠিক আছে। বাড়িতে সুখ আর দুঃখ কি কি কাজ করে তা লিখি। আচ্ছা, বাড়িতে সুখ কি কি কাজ করে আর দুঃখ কি কি কাজ করে? ওকে, বাড়িতে সুখ কি কি কাজ করে আর দুঃখ কি কি কাজ করে, এটার জন্য আমরা প্রথম পেজে যাই। আচ্ছা আচ্ছা, বাড়িতে সুখ কি কি কাজ করে? বাড়িতে সুখ কোনো কাজই করে না। আমাদের এটার অ্যান্সার কি হবে? সুখ কোনো কাজ করে না, ঠিক আছে। সুখু কি করে? খালি বসে বসে খায়। সুখুর কাজ কি কি? সে কোনো কাজ করে না, আর শিখু বসে বসে খায়। কিন্তু দুঃখু কি কি করে? দুঃখু সব কাজ করে। সময় পেলে বাবার জন্য সুতা কেটে দেয়। তো দুঃখুর কি কি কাজ? দুঃখু হইলো ঘরের সব কাজ করে, সাথে আবার বাবার সাথে সুতাও কাটে, ঠিক আছে। এটা হলো দুঃখুর কাজ, ঠিক আছে। আমরা এই কোশ্চেন অ্যান্সার পাইছি তাইলে। ওকে, এরপরে কোশ্চেন অ্যান্সারে যদি যাই, বাতাসের সঙ্গে যেতে যেতে দুঃখু কাদের কি কি উপকার করলো? আচ্ছা, বাতাসের সাথে যখন দুঃখু যাইতেছিল তখন কার কার কি কি উপকার করছিল?
কার কার কি কি উপকার করছিল এটা বের করতে হবে আমাদের। কার কার উপকার করছিল, আমরা যদি একটু গল্পে যাই, আমরা যদি একটু দেখি। আচ্ছা, প্রথমে তার দেখা হয়েছিল কলা গাছের সাথে। কলা গাছের কি উপকার করছিল, কলা গাছের যে লতা পাতা ঘিরে রাখছিল, ঘিরে ধরছিল, সেগুলো সে সরাই দিছিল, সে লতা পাতাকে সরাই দিছে, এটা একটা উপকার করছে কলা গাছরে। তারপর যে ঘোড়ার সাথে দেখা হয়েছিল, ঘোড়ার জন্য কি এনে দিছিল, কচি ঘাস এনে নিয়েছিল। তাহলে আমাদের কোশ্চেন এর অ্যান্সারটা কেমন হবে, আমাদের কোশ্চেনের অ্যান্সারটা হবে, আমাদের কোশ্চেনের অ্যান্সারটা হবে এরকম যে দুখু 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 কলা গাছের জন্য, কলা গাছকে অনেক লতা পাতা ঘিরে ধরেছিল। দুখু তাদের এই লতা পাতা ছাড়িয়ে দিয়েছিল, ঠিক আছে। আবার দুখুর সাথে ঘোড়ার দেখা হয়েছিল, ঘোড়ার সাথে দেখা হওয়ার পর ঘোড়ার জন্য সে কচি ঘাস কেটে দিয়েছিল তার খাওয়ার জন্য, ঠিক আছে। এইসব কাজ করছিল দুখু। আচ্ছা, আমাদের দুইটা কোশ্চেন শেষ। ওকে, চরকা কাটা বুড়ি দেখতে কেমন, সে কেমন বাড়িতে থাকে? আচ্ছা, এটার জন্য আমরা যদি ইয়াতে যাই, আমরা গল্পে আবার যদি যাই, গল্পের মধ্যে আমাদের এটার বিবরণ দিছে। ওকে, ওকে, তাহলে আচ্ছা, এই যে বাড়ির অবস্থা কেমন ছিল, সাদা ধবধবে সাদা। আচ্ছা, বুড়ি আগে কেমন ছিল, সেটা কোশ্চেনটা, বুড়ি আগে কেমন দেখতে ছিল সেটা ছিল, বুড়ির গায়ে ছিল সাদা শাড়ি। তাহলে গল্পে বুড়ির গায়ে ছিল সাদা শাড়ি। কি ছিল? সাদা শাড়ি। চুলগুলা কি ছিল? দুধের মতো সাদা। চুলগুলা ছিল দুধের সাদা। তাহলে এতটুকুর মধ্যে আমাদের ইয়ার অ্যান্সার হয়ে গেছে। আমাদের বুড়ি কেমন দেখতে ছিল, বুড়ি কোথায় ছিল, আর এখন বুড়ি বুড়ি কোন বাড়িতে থাকতো, একটা ধবধবে সাদা বাড়িতে থাকতো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের এরপরে কোশ্চেন অ্যান্সারটাও হয়ে গেল। আমাদের সব অ্যান্সারই বইয়ের মধ্যেই আছে, আমাদের খালি একটু খুঁজে খুঁজে দেখতে হবে, ঠিক আছে। দুখু বাড়িতে ফেরার সময় কলা গাছ ও ঘোড়ার কাছে কি কি উপহার পেল, কি কি উপহার পাইছিল? কলা গাছের থেকে কি উপকার পাইছিল? কলা গাছ তারে দিয়েছিল হলো একটা বড় এক ছড়া সোনার কলা দিছিল, সেটা কলা গাছ উপকার করেছিল। ঘোড়া কি দিছিল? ঘোড়া একটা পঙ্খিরাজের বাচ্চা দিছিল, ঠিক আছে। এই দুইটা হলো ঘোড়ার কাছ থেকে সে উপকার পাইছে। আচ্ছা, সুখ সুখু কেন ভালো কিছু পেল না, কেন পেল না? সুখু ছিল অনেক লোভী। তাহলে আমাদের এটার উত্তরটা হবে কি, সুখু অনেক লোভী ছিল, সে বড়দের সম্মান করে নাই ঠিক মতো, সে বুড়িকে ঠিক মতো, বুড়ির সাথে অনেক রুড ভাবে, অর্থাৎ মানে অনেক কঠোর হয়ে, অনেক কঠিন হয়ে কথা বলছিল, তার মধ্যে লোভ বেশি ছিল, সে যেখানে যেত বেশি করে সব জিনিস নিত, এই জন্য সুখু ভালো কিছু হয় নাই, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমরা এরপরে রিয়াটাতে যাই। ওকে, আচ্ছা, দুটি বাক্য জোড়া দিয়ে একটি বাক্য লিখি, ঠিক আছে। আমাদের প্রথমটা করে দিছে, আমরা এরপর এগুলা করবো। ওকে, দুঃখ তুলা রোদে দিয়েছে, তারপর উঠানে বসে আছে। আচ্ছা, এখানে আলাদা আলাদা করা আছে, আমরা একসাথে করবো। ওকে, আমাদের বের করতে হবে কথা, কাজগুলো কি কি। দুঃখু, আচ্ছা, আমাদের এখানে একসাথে করার আগে আমাদের বুঝতে হবে কি কি কাজ করছে, আমাদের কি কাজ করছে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। প্রথমে কি করছে, দুঃখু ঘোড়ার কথা শুনলো, কি করছে, কথা শুনছে, তারপর কি করছে, কচি ঘাস কেনে। আর আমাদের এটা সেন্টেন্স কি হইতে পারে, আমরা এটাকে কি লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি তোমার দুঃখু ঘোড়ার কথা শুনে কচি ঘাস এনে দিল, এটা হইতে পারে আমাদের। দুঃখু দুঃখু ঘোড়ার কথা শুনে কচি ঘাস এনে দিল, কচি
ঘাস এনে দিল। আমি তোমার সাথে, এরপরটাতে যে আমি তোমার সাথে শিউলি তলায় যাব। কোথায় যাবে? শিউলি তলায় যাব, তারপর ফুল কুড়াবো। আচ্ছা, এটা আমাদের দুইটা কাজ, এটাকে আমরা একসাথে করতে পারি কেমনে? আচ্ছা আচ্ছা, আগে যাই। আমি তোমার সাথে, এটা এমন হইতে পারে না আমি তোমার সাথে শিউলি তলায় গিয়ে তারপর ফুল কুড়াবো, এটা হইতে পারে আমাদের। তাহলে আমরা এটা এভাবে লিখি, আমি তোমার সাথে শিউলি তলায় গিয়ে যাবো, যেহেতু তাহলে গিয়ে, তার গিয়ে কি করব? ফুল কুড়াবো। ঠিক আছে। আমি, আচ্ছা আমি একটু উপরে মার্কআপটা চলে দেই। আমি তোমার সাথে 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 শিউলি তলায় গিয়ে তোমার সাথে সাথে শিউলি শিউলি তলায়, শিউলি তলা বলতে বোঝায় শিউলির বাগান, শিউলি ফুলের বাগান যেটা, সেটাকে বলতেছে শিউলি তলা। ঠিক আছে। গিয়ে গিয়ে ফুল কুড়াবো, গিয়ে ফুল কুড়াবো। শিউলি গাছটা অনেক লম্বা আর উঁচা হয়ে থাকে, এই জন্য তোমার শিউলি গাছ থেকে ফুল পাড়া যায় না। শিউলি ফুল নিচে পড়ে, মানুষ সেটাই কালেক্ট করে। ঠিক আছে। শিউলি ফুলটা অনেকটা লাল রঙের হয়। ঠিক আছে। ওকে, এরপরটা দেখি। তিনি আমার কথা শুনেছেন, তিনি আমার কথা শুনেছেন, তিনি একটি বই কিনে এনেছেন। আচ্ছা, তাহলে কি হয়েছে? ফার্স্টে আমার কথা শুনছে, তারপর বই কথা, তার মানে কি হলো? আমার কথা শুনে বইটা কিনছে। তাহলে কি হবে? তিনি আমার কথা শুনে বইটি কিনেছেন। তিনি, আচ্ছা আমি একটু উপরে উঠায় নেই। তিনি আমার কথা শুনে শুনে একটি বই কিনেছেন, একটি বই কিনে এনেছে। ওকে। আচ্ছা, পাখিরা খড়কুটা নিয়ে এলো তাদের বাসা বানানো। এটা যদি পাখিরা কি করছে, খড়কুটা নিয়ে আসছে, তারপর বাসা। পাখিরা যে বাসায় দেখো বাসা বানায়, যে গাছের ডালে যে বাসা বানায়, আমরা যদি দেখে থাকি, দেখবা হলো অনেক খড়, খড় বলতে হলো ধানের ইয়া বা শুকনা লতা পাতা, এগুলা নিয়ে এসে তারা বাসা বানায়। আমরা আম, উম, তাহলে এটার ইয়াটা কি হইতে পারে? সেন্টেন্সটা একসাথে কি করলে কি হইতে পারে? পাখিরা তাহলে এটা হতে, তাহলে এটা হতে পারে পাখিরা খড়কুটো এনে তাদের বানানো বাসা বানালো। পাখিরা খড়কুটো
খড়কুটো কুটো এনে তাদের বাসা বানালো, তাদের বাসা বানালো। ওকে, আচ্ছা এরপরে আমাদের কি আছে, ভালো কাজের তালিকা করি। এটা আশা করি আমার করে দেওয়ার লাগবে না, এটা আপনারাই জানেন। এটা যদি ঠিক আছে, ওকে, তাইলে আমাদের এই বইয়ের যত অনুশীলনী আছে, এই গল্পের যত অনুশীলনী আছে, অনুশীলনী যা কিছু ছিল সবকিছুই করা শেষ। আচ্ছা, আমরা যদি একটু ইয়াটাকে একটু রিক্যাপ করি, গল্পটাকে একটু রিক্যাপ করি, আমি যদি গল্পটাকে একটু রিক্যাপ করতে যাই। আচ্ছা, আমরা এই গল্পে কি কি পাইছি একটু চিন্তা করি। যে তাঁতির দুইটা মেয়ে ছিল, ভালো কথা, তাঁতির দুইটা মেয়ে ছিল। দুইটা মেয়ের মধ্যে বড় মেয়েটা ছিল সুখু, ছোট মেয়ে ছিল দুঃখু। সুখু বাসার কোনো কাজ করতো না, খালি বসে বসে খাইতো। অন্যদিকে দুঃখু বাসার সব কাজ করতো, তার বাবাকে সুতা কাটতে হেল্প করতো। ঠিক আছে, একদিন সুতা কাটতে কাটতে হঠাৎ একদিন কি হলো, তার সুতা উড়ে গেছে বাতাসে। সে বাতাসের সাথে সাথে যাইতে, বাতাস তাকে বলছে যে ঠিক আছে চলো, তা তোমাকে আমি তুলা দিব। তুলা আনতে গিয়ে তার মাঝখানে হলো কলা গাছের সাথে দেখা হয়েছে। কলা গাছ কি করছে, দুখুর কলা গাছ বসে আমার আর লতা পাতা ছাড়াই দাও, ছাড়াই দিছে দুঃখু। এরপর কার সাথে দেখা হয়েছে, এরপর দেখা গেছে ঘোড়ার সাথে। ঘোড়ার সাথে দেখা হওয়ার পর কি হলো, ঘোড়াকে কচি ঘাস এনে দিছে। ঠিক আছে, ঘোড়ার উপকার করলো। এরপরে কি হয়েছে, এরপর তার একটা বুড়ির সাথে দেখা হয়েছে। এই বুড়ির কাছ থেকে সে তুলা পাবে। এই বুড়িটা কেমন দেখতে ছিল সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো বুড়ি কোন বাসায় ছিল সেটা মাথায় রাখতে হবে। আর বুড়িটাকে কি কি কাজ করতে দিচ্ছে, কি করতে দিচ্ছিল সেটা মাথায় রাখতে হবে। এই বাড়িতে যাওয়ার পর দুঃখু তার যে লোভ দেখায় নেই সেটা দেখতে হবে আমাদের। তারপর সে ব্যাক করার সময় কি কি উপহার পাইছিল সেটাও আমাদের মনে রাখতে হবে। এরপর যখন এটা দেখে সুখুর লোভ হয়েছিল, লোভ হওয়ার পর সুখ সেম কাজ করতে গেছে, কিন্তু সুখু সবকিছু লোভে করতে গেছে। লাইক হইলো সে সেও যখন তুলা উড়ে গেছিল, সেও গেছিল বাতাসের সাথে সাথে। বাতাসের সাথে যাওয়ার পর তার কি হলো, বাতাসের সাথে যাওয়ার পর আহ বাতাসের সাথে যাওয়ার পর তার কি হলো, বাতাসের সাথে যাইতে যাইতে তার সাথে ও হলো কলা গাছে দেখা হয়েছে, কিন্তু কলা গাছটা সে হেল্প করে নাই। তার সাথে ঘোড়া দেখা হয়েছে, সে ঘোড়াকে হেল্প করে নাই। তার সাথে বুড়ির দেখা হয়েছিল, লাস্ট যখন বুড়ির দেখা হলো বুড়ির সাথে খারাপ বিহেভ করছে, তার সাথে সুন্দর করে কথা বলে নাই। তারপর সে লোভ করে বেশি বেশি ডুব দিছিল পানিতে। ডুব দেওয়ার ফলে তার কি হয়েছে, শরীর চুলকাইছে। শরীর চুলকানো, তারপর ভাত যেটা খাইতে দিছিল সেটা সেটা সে খায় নাই, সেটা সে উল্টাপাল্টা করছিল। খাবার না খেয়ে সে খাবার বেশি করে খাইছিল। তারপর তাকে তুলা নিতে বলছিল, যতটুকু প্রাপ্য তার থেকে তুলা বেশি নিয়ে আসছিল। তারপর আসার সময় তারা ঘোড়া লাথি মারছে। তারপর কলা গাছের একটা বড় পাতা তার মাথায় পড়ছে। এগুলো আমাদের দেখতে হবে যে দুঃখু ও দুঃখু হলো সৎ থাকার জন্য সে কি কি উপহার পাইছে এটা আমাদের মাথায় রাখতে হবে। আর আর সুখু ও লোভী হওয়ার কারণে কি কি শাস্তি পাইছে সেটাও আমাদের মাথায় রাখতে হবে। এই এই ছিল আমাদের গল্পে। তো আজকের মতো এখানেই সুখ আর দুঃখর ইয়াটা আমাদের আজকের মতো এখানেই শেষ করতেছি। আমাদের পরবর্তী লাইভ ক্লাসে আমি এই ইয়াতে আরো বর্ণনামূলক কোশ্চেন, আরো রচনামূলক প্রশ্ন যেগুলো আছে সেগুলো কভার করব ইনশাআল্লাহ। সেখানে যদি তোমাদের এই গল্প নিয়ে কোনো সমস্যা থেকে থাকে, কোনো শব্দ যদি না বুঝতে থাকো, কোনো অর্থ যদি না বুঝে থাকো, সেখানে আমাকে কোশ্চেন করতে পারো। তো আজকের মতো এখানেই। আমি শাহিদ আফ্রিদি আসিফ। আসসালামু আলাইকুম।